হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা আর.এস. আগরওয়াল স্যারের বই থেকে নাম্বার সিস্টেম 161 থেকে 180 গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকের প্রত্যেকটি অঙ্ক একটু বোঝা রয়েছে। আজকের প্রত্যেকটি অঙ্ক সবগুলো একটা ট্রিক্সের মাধ্যমে করা যায়। আজকের প্রত্যেকটি অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য। আজকের প্রত্যেকটি অঙ্ক আলাদা আলাদা নিয়ম, তো প্রত্যেকটি অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ পরীক্ষাতে নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আসবেই। তুমি যে পরীক্ষায় দাও না কেন, তুমি ডাব্লিউপি দিতে পারো বা কেপি দিতে পারো, মিসলেনিয়াস দিতে পারো, কিংবা দিতে পারো তুমি ক্লার্কশিপের পরীক্ষা, রেলওয়ের পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, এমবিএ পরীক্ষা বা যে কোনো পরীক্ষা, সিপিও পরীক্ষা, যে কোনো পিও পরীক্ষা, সবে কিন্তু তোমাকে নাম্বার সিস্টেম কাজে লাগবে। ঠিক আছে, তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন বলেছে 99 ফ্যাক্টরিয়ালকে 9 দ্বারা ভাগ করলে 9 এর সর্বোচ্চ ঘাত কত হবে। দেখো, 99 ফ্যাক্টরিয়াল মানে কি? তার মানে হচ্ছে 99 থেকে শুরু করে 1 অবধি গুণ করা। 99 ইন্টু 98 ইন্টু 97 ইন্টু ডট 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 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এতদূর যদি গুণ করি তাহলে 9 এর ঘাত কত হবে। দেখো, একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করি, যদি তুমি বুঝে যাও ব্যাপারটা তাহলে খুব ইজি হয়ে যায়। আমি তোমাকে যদি বলি 1 থেকে 10 অবধি গুণ করলে কতগুলো 3 আছে, কতগুলো 3 আছে, তো তুমি বলবে স্যার যখন 3 আছে, 3-এর একটা 3 পাবো আমরা, 3-এ একটি 3 পাবো। এরপর 6 যদি দেখো তো 6-এও কিন্তু একটা 3 আছে, 2 3 6, তাই না? 2 3 6, তার মানে একটা 3 আছে। আবার 9 যদি দেখো, 9-এ দুটি 3 আছে, 3 3 9 হয়, তো দুটি 3 আছে, তাহলে মোট 3-এর সংখ্যা হচ্ছে 4টি। এবার এটা আমরা পাই কি করে? নর্মালি আমরা বের করি কি করে? এই যে 1 থেকে 10 অবধি গুণের কথা বলা হচ্ছে না, তো 10কে আমরা 3 বের করবো, তো 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? কমসে কম 3 বার যাবে। এই 3টা 3-এর সমান, তো 3কে আবার 3 দিয়ে ভাগ করব, একবার যাবে। যতবার যাবে আমাকে দিতে হবে। 1 পেলাম, 1কে আর 3 দিয়ে ভাগ করা যায় না, মানে একবারও যাবে না, তাহলে এখানে পেয়ে যাব 4টি। ঠিক আছে, সেম জিনিস আমরা অ্যাপ্লাই করব, কিন্তু তবুও একটা গ্যাড়া কল আছে। সেই গ্যাড়া কলটা তোমরা বোঝার চেষ্টা করবে, দেখবে ইজিলি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আমি বলি তোমাদেরকে গ্যাড়া কলটা কি দেওয়া আছে। দেখো, আমরা যদি 9-এর ঘাত বের করতে চাই তাহলে করব কি, কতগুলি 9 আছে গুণ সেটা দেখে নেব। তাহলে 99 থেকে শুরু হচ্ছে, 99কে 9 দিয়ে ভাগ করব, 11 বার যাবে। 11কে আবার 9 দিয়ে ভাগ করা যায়, কমসে কম একবার যাবে, তো মোট আমরা 12 বার পাচ্ছি। কিন্তু মজার বিষয়, এখানে আমরা সব 9 ধরিনি। ধরিনি বলতে কি, দেখো আমরা তো এখানে 3 পাচ্ছি, 3-এর পর কোথাও তো একটা 6 পাবো আমরা। 6 মানে তো 3 ইন্টু 2, এই 3 আর এই 3 গুণ করলেও তো 9 হয়। কিন্তু আমরা কি এটা ধরেছি 9? 3 এবং 6 ধরেছিলাম? ধরিনি। দেখো 12, 12তেও 3 আছে, 3 ইন্টু 4 12। আবার 15তেও 3 আছে, 3 ইন্টু 5, তাহলে তো এই 3 আর এই 3 গুণ করলেও তো একটা 9 পাই। ঠিক আছে, এই হচ্ছে গ্যাড়াকল, এই জায়গাটা তোমাদেরকে বুঝতে হবে। তাহলে করবোটা কি আমরা? আমরা করব বন্ধুরা, আমরা সহজ এবং সিম্পলভাবে ব্যাপারটা বুঝবো। আমরা 3 বের করব, কারণ 3 সব থেকে ছোট সংখ্যা, না 9-এর গুণিতকে 3 সব থেকে ছোট সংখ্যা। আমরা 3-এর ঘাত বের করব। দেখো 99 থেকে যদি আমি এখান থেকে এই টোটালে কতগুলো 3 আছে বের করতে, 3 দিয়ে ভাগ করো। ওকে, এখানে 33 পাবে, 33কে আবার 3 দিয়ে ভাগ করো, 11 পাবে। 11কে আবার 3 দিয়ে ভাগ করা যায়, 11 3 11 3 3 9, 3কে আবার ভাগ করা যায়, 3কে 3 দিয়ে। ওকে, 3কে 3 দিয়ে, তাহলে কমসে কম একবার। তাহলে মোট কতবার হলো? 33 আর 11 44, 44 আর 3 47, 47 থেকে 48, 48টি 3 আছে। আচ্ছা, আমরা সকলেই জানি যে 9 মানে হচ্ছে দুটি 3, তাই না? দুটি 3 মানে হচ্ছে 9। তাহলে 48টি যদি 3 থাকে তাহলে কতগুলি 9 থাকবে? 24টি 9 থাকবে, অর্ধেক। তাহলে ঘাত হবে 24টি, 9-এর পাওয়ার হয়ে যাবে 24টি। 24টি 9 পাওয়া যাবে এখান থেকে, তো অ্যান্সার হবে অপশন ডি। আমি পুরো ডিটেলসে তোমাদেরকে বলে দিলাম, এইভাবে করবে, অ্যান্সার পেয়ে যাবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। আচ্ছা, একটা উদাহরণ দিই। দেখো, অনেকে আমরা কনফিউজ হয়ে যাই। একটা উদাহরণ এখানে দেখে নাও। ধরো 1 থেকে 30 অবধি গুণ করব, কতগুলি 5 আছে? তো তোমরা সকালে বলবে 5-এ 5 আছে, 10-এ আছে, 15-তে আছে, 25-এ আছে আর 30-এ আছে। তাহলে 1 2 3 4 5, 5টি 5 আছে। কিন্তু না, 5টি 5 হবে না। কেন হবে না? কারণ 5-এ একটি আছে, 10-এ একটি আছে, 15-তে একটি আছে, 25-এ দুটি 5 আছে আর 30-এ একটি আছে। তো 25-এর দুটি 5 আছে, মানে 1 2 3 4 5 আর 6, 6টি 5 আছে। এবার এই 6টি পাবে 5 কি করে? না 30 অবধি তো গুণ, তো 30কে 5 দিয়ে ভাগ করো, 5 বের করব, আমরা পাবো 5 6 30। আচ্ছা, 5 10 15 3
20টা আমি ধরে নিই, সরি বন্ধুরা, 20তেও 5 আছে একটা, 20তেও একটা 5 আছে, তো মোট 7টি হবে। ঠিক আছে, গণনা করে 6টি পাবে, 20তে ছিল ভুলে গেছি, তো 7টি আসছে। ঠিক আছে, তো 7টি 5 কি কি না, 30কে 5 দিয়ে ভাগ করলে 6টি, আর 6 5-এর বড়, তাহলে 6কে আবারও 5 দিয়ে ভাগ করবো, কমসে কম একবার যাবে, তো মোট 7টি পাবো। ক্লিয়ার ব্যাপারটা? চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি প্রকৃত সংখ্যা n এর n ফ্যাক্টরিয়াল মানে, দেখো n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে n থেকে শুরু করে একদম 1 অবধি গুণ, এটা তো আমরা শিখলাম। এখন বলেছে 1 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 100 ফ্যাক্টরিয়াল 5 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? আচ্ছা, 1 ফ্যাক্টরিয়াল মানে তো 1, প্লাস 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, প্লাস 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, প্লাস 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এরপরে বন্ধুরা যত আছে 5 ফ্যাক্টরিয়াল এবং তার থেকে বড়, সেখানে সবে 5 থাকে। 5 ফ্যাক্টরিয়াল মানে 5 থেকে 1 অবধি গুণ, তাই না? 6 ফ্যাক্টরিয়াল মানে 6 থেকে 6 ইন্টু 5 ইন্টু 1 থেকে গুণ। তো 5 ফ্যাক্টরিয়ালে 5 আছে মানে কেটে যাবে, 5 দিয়ে ভাগ করলে কেটে যাবে, এতে 5 দিয়ে ভাগ করলে কেটে যাবে, কারণ 5 আছে, 5 পাবে তুমি। 7 ফ্যাক্টরিয়াল মানে 7 থেকে 1 অবধি গুণ, মাঝে 5 আছে, কেটে যাবে। তো এরপরে 100 ফ্যাক্টরিয়াল অবধি তুমি যদি গণনা করো, তো 5 তুমি কোথাও না কোথাও পাবে, তাই না? ইন্টু 2 ইন্টু 1, তো এতেও 5 আছে, তো কেটে যাবে। তো এইগুলো থেকে 5 ফ্যাক্টরিয়াল পরের থেকে সবে 5 আছে, কেটে যাবে, আমরা ভাগশেষ 0 পাবো। কিন্তু এইগুলোতে 5 নেই, তো এইগুলোকে ভাগ করলে কত ভাগশেষ থাকে সেটাই আমাদের অ্যান্সার হবে। এটা হবে 1, এটা 2 1 কে 2, এটা 2 3 6, 6 1 কে 6, এটা 4 3 12, 12 2 24, 24 1 24, এতগুলো। তাহলে টোটাল কত পাচ্ছি? 30 33। 33 মানে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 6 এর পাওয়ার 10, 7 এর পাওয়ার 17 এবং 11 এর পাওয়ার 27 রাশিতে মৌলিক উৎপাদকের সংখ্যা কত? মৌলিক উৎপাদক বের করতে গেলে বন্ধুরা পাওয়ারগুলো যোগ করতে হয়, পাওয়ারগুলো যোগ করতে হয়, কিন্তু নিচে অবশ্যই মৌলিক সংখ্যা থাকতে হবে। দেখো 11 এর পাওয়ার 27, 11 মৌলিক সংখ্যা, পাওয়ারে 27 আছে, ইন্টু 7 মৌলিক সংখ্যা, পাওয়ারে 17 আছে, ঠিক আছে, ইন্টু, কিন্তু 6 মৌলিক সংখ্যা নয়, তাই 6কে ভেঙে দাও। 6 মানে হচ্ছে 2 3 6, এরও পাওয়ার 10 যাবে, এরও পাওয়ার 10 যাবে, ঠিক আছে। পাওয়ার কিন্তু দুজনের সেম চলে যাবে, কারণ আমরা কি জানি 6 এর পাওয়ার 10, তার মানে আমরা বলতে পারি 2 ইন্টু 3 তার পাওয়ার 10, তার মানে 2 এর পাওয়ারে 10 আসবে ইন্টু 3 এর পাওয়ারে 10 আসবে। এবার দেখো সবগুলো মৌলিক সংখ্যা, তাহলে পাওয়ারগুলো যোগ করে দাও, আমরা অ্যান্সার পাবো 27 আর 17 44, 44 আর 20, 44 আর 20 64, এতগুলো মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে। 10 প্লাস 10 প্লাস 17 প্লাস 27, পাওয়ারগুলো যোগ, জাস্ট অ্যান্সার পেয়ে যাবে তোমরা। অ্যান্সার হবে অপশন বি 64। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 30 এর পাওয়ার হচ্ছে তোমার 7, 22 এর পাওয়ার 5 আর 34 এর পাওয়ার 11, এরও মৌলিক উৎপাদক। এগুলো সবগুলোই দেখছি যৌগিক সংখ্যা, তাই না? 30 মানে কত হবে? দেখো 30কে যদি আমরা মৌলিক সংখ্যা ভাঙি, তো 2 দিয়ে ভাঙলে আমরা 15, আর 3 দিয়ে ভাঙলে 5, তার মানে 30 মানে পাচ্ছি 2 ইন্টু 3 ইন্টু 5। এবার 30 এর পাওয়ার 7 ছিল, তার মানে সবের পাওয়ার 7, ইন্টু 22 মানে 2 11 হয়, তো 2 আর 11 22, তো এর পাওয়ারে যাবে 5, এর পাওয়ারে 5, আর 34 মানে হচ্ছে 2 17, তার মানে 2 ইন্টু 17, এর পাওয়ারে যাবে 11, এর পাওয়ারে যাবে 11। বাস এগুলো যোগ করে দাও, তুমি পাওয়ারগুলো যোগ করে দাও, অ্যান্সার পাবে। 3টি 7 মানে 21, আর এদিকে 22, 21 আর 22 43, আর 2টি 5 10, তার মানে 53, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। কোনো সংখ্যা 48 দ্বারা গুণ করলে যেই গুণফল হবে তা 240 দ্বারা 173কে গুণ করলে প্রাপ্ত গুণফলের সমান। আচ্ছা, কোনো সংখ্যা 48 দ্বারা গুণ, আমি ধরবো এক্স, এক্সের সঙ্গে 48 গুণ করলে কি হবে? 48x। তাহলে কি পাবো বলেছে না, 240-এর সঙ্গে 173 গুণফলের সমান। তাহলে x আর 48 গুণ, আর 240 আর 173 গুণ সমান। ওকে, 48-এর সঙ্গে 224 কেটে দাও, 5 পাবে তুমি, তাই না? 5 আর 20 40, 5 পেলে। তাহলে x এর ভ্যালু কত হবে? 5 গুণ করে দাও 173 সঙ্গে, 17 5 85। আচ্ছা, এটা আসছে 17 5 85 মানে 865-এর কাছাকাছি। 85 পেয়ে গেলাম মানে 850, 850-এর উপরে তো একটাই আছে, এটা তুমি গুণ করে দেখতে পারো, দেখবে এটাই আসছে, অপশন ডি হবে উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি ধনাত্মক সংখ্যা হাজারের সঙ্গে যোগ করে যে যোগফল পাওয়া যায় সেটি হাজারের সাথে গুণফলের থেকে বড়। দেখো যোগফলটা বড়, হাজারের সঙ্গে কোনো একটা জিনিস যোগ করব, সেটা বড় হবে হাজারের সঙ্গে কোনো একটা জিনিস গুণ করলে।
তো গুণ করলে মানে এখানে দেখতে পাচ্ছ অপশন ধরে করে নেবে 1, 3, 5 আর 7 যে কোনো একটা করবে। প্রথমে 1 বসাও, 1 বসালে এটা পাবে তুমি 1001 আর এদিকে পাবে তুমি 1000। এটাই তো বড় হচ্ছে, 1001 বড়, তো অপশন এ হচ্ছে উত্তর। বাকি তুমি বসালে হবে না, ঠিক আছে? 3 বসালে এটা 1003 আর এটা 3000 হয়ে যাবে, এই দিকটা 3000 হয়ে যাবে। 5 বসালে এই দিকটা 5000 হবে, এই দিকটা 1005। 7 বসালে এটা 1007 আর এই দিকটা হবে 7000। তো এই দিকটা ছোট বলেছে, যে দিকটা সেটা বড় হয়ে যাবে। 1 বসালে শুধু একমাত্র এই দিকটা ছোট হবে, আর যোগ করলে যেটা বড় হয়, গুণ করলে ছোট হবে, যোগ করলে বড় হবে, শুধুমাত্র 1 বসালে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। কোনো একটি সংখ্যার সাথে 7 যোগ করা হলো, যোগফল। আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুব সিম্পল, যেমনটা তোমাকে বলতে বলতে যাবে তুমিও ঠিক তেমনটা করতে করতে যাবে, দেখবে অ্যান্সার পেয়ে গিয়েছো। বলেছে কোনো একটি সংখ্যার সাথে 7 যোগ করা হলো, তো সংখ্যাটা ধরো এক্স, এর সঙ্গে 7 যোগ করা হলো, ঠিক আছে? যোগফলটিকে 5 দ্বারা গুণ করা হলো, 5 গুণ করে দাও। গুণফলটিকে 9 দ্বারা ভাগ করা হলো, 9 ভাগ করে দাও। এবং ভাগফল থেকে 3 বিয়োগ করা হলো, ভাগফল থেকে 3 বিয়োগ করে দাও। তাহলে বলেছে যদি বিয়োগফল 12 হয়, মানে এটা হবে 12। আচ্ছা, প্রথমেই -3 এদিকে নিয়ে চলে যাও, -3 এদিকে নিয়ে গেলে +3 হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 15। এখন উপরটা কি 5 যদি ভেতরে গুণ করো তো 5x + 35 সমান সমান এই নিচের 9 এদিকে 15 সঙ্গে গুণ হয়ে যাবে, মানে 135। তাহলে 5x সমান 35 এদিকে গেলে বিয়োগ হয় 100, তাহলে x এর ভ্যালু হচ্ছে 20। এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। তো যেমনটা বলবে তেমনটা করতে করতে যাবে, দেখবে ইজিলি তোমরা অ্যান্সার করতে পারছো, ঠিক আছে? শুধু অঙ্কটাকে বোঝার দেয়। চলো নেক্সট। আর ওর জন্য বলছি, যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা, তো এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ না, এই নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? 6 মাসের একটা কোর্স, যেখানে তুমি সমস্ত চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে, তাও মাত্র 299 টাকা দিয়ে। তো কেন শিখবে না? অবশ্যই 6 মাস সময় তুমি নিজেকে দাও, আমাকে দাও, আর অঙ্ক শেখো। চলো নেক্সট। সিম্বিওসিস একটি কর্পোরেট ট্রেনিং চালায়। প্রথম প্রোগ্রাম চালানোর পর তার আয় হচ্ছে 38,950। মোট অংশগ্রহণের সংখ্যা 45 থেকে 1100-র মধ্যে। তাহলে এই প্রোগ্রামটির জন্য অংশগ্রহণের ফি কত ছিল? দেখো, যদি টোটাল যে আমাদের ফিটে সেটা হচ্ছে 38,950, তো সংখ্যা হচ্ছে 45 থেকে 1000-এর মধ্যে, মানে কতজন লোক আছে জানা নেই, রেঞ্জ বলা আছে 45 থেকে 1000-এর মধ্যে। তাহলে কত ফি হবে? ফি হবে মানে যে ফিটা হোক না কেন, ধরো আমি একটা জিনিস তোমাদেরকে এটা বলি, ধরো 5 জন আছো আর 6 টাকা করে ধরো ফিস, তাহলে টোটাল হচ্ছে 30 টাকা। তার মানে এটুকু মানতে হবে যে টোটাল টাকাকে যতজন আছো সেটা দিয়ে ভাগ করলে একটা কি পাবে, একটা সংখ্যা পাচ্ছ, মানে পূর্ণ সংখ্যা পাচ্ছ 6, তাই না? তো এখানে 5 বাদ দিয়ে একটা রেঞ্জ বলে দিয়েছে। রেঞ্জ যদি বলে যে 4 থেকে 7-এর মধ্যে বা 8-এর মধ্যে, 4 থেকে 8-এর মধ্যে, তাহলে অবশ্যই 5ই হবে একমাত্র সংখ্যা যেটা ভাগ করলে পূর্ণ সংখ্যা 6 পাওয়া যায়। তাছাড়া 30কে তুমি অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, যেমন 2 দিয়ে ভাগ করো 15 পাবে, কিন্তু 15 রেঞ্জের মধ্যে আসছে, 4-8-এর মধ্যে আসছে না। 4-8-এর মধ্যে আসতে গেলে শুধুমাত্র 5 দিয়ে ভাগ করলেই তবেই 6 পাবে, মানে 4 আর 8-এর মধ্যে আসছে। মানে আমি এটুকু বলতে চাইছি যে টোটাল সংখ্যাটা আছে 38,950, এটা কোনো একটি সংখ্যা এই 45 থেকে 100-র মধ্যে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করলে তোমার এই 4টি অপশনের মধ্যে একটা পাবে। তার মানে 4টি অপশনের মধ্যে যে কোনো একটা দিয়ে ভাগ করলে 45 থেকে 100-র মধ্যে আসবে উল্টোটা। তো আমরা কি করব, ভাগ করো। প্রথমে এ অপশন নাও, এ অপশন দিয়ে ভাগ করো, দেখো 45 থেকে 100-র মধ্যে সংখ্যা আসছে কিনা। যদি আসে, পূর্ণ সংখ্যা আসে, দশমিক হলে চলবে না, পূর্ণ সংখ্যা আসে, তো সেটাই আমাদের উত্তর হবে। প্রথমে 0 সঙ্গে 0 কাটো, ওকে 389, 38 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে 36, ওকে 9 দিয়ে দাও, 9 1-কে 9, 9 1-কে 9 আর 9 4 36, তার মানে থাকছে 20, তাই না? 269, 289, 20 থাকছে। 20 মানে হচ্ছে 205, 5 যদি নিয়ে নিই 205, 41, 5 205, 95, বাস পেয়ে গিয়েছি পূর্ণ। এটা ভাগ করা যাচ্ছে, আর সংখ্যা 95 জন পাচ্ছি, 95 জন পাচ্ছি, তার মানে এটাই হবে আমাদের অ্যান্সার, তাই না? তাহলে 95 জন লোক আর 410 টাকা করে হচ্ছে ফিস। দেখবে তুমি গুণ করো, 38,950 পাচ্ছ, গ্যারেন্টি পাবে। 95 জন লোক, 410 করে ফি, 38,950, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, আর দেখার দরকার নেই। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরপর 4টি সংখ্যা ABCD এর যোগফল 180, পরবর্তী পরপর 4টি জোড় সংখ্যার যোগফল কত?
আমি তোমাদেরকে কনসেপ্ট দিচ্ছি, ভালো করে বোঝো, তবেই না মজা আসবে। দেখো আমি 3টি সংখ্যা নিলাম, ধরো 2, 4 আর 6। এর গড় হবে 3, কারণ মাঝের সংখ্যাটা গড় হয়। এর পরের যে 3টি সংখ্যা আছে, খেয়াল করো, পরের যে 3টি সংখ্যা, এখানে 3টি সংখ্যা, ঠিক আছে, এখানে 3টি সংখ্যা, এর পরের 3টি সংখ্যা হবে 8, 10 আর 12। খেয়াল করো, এই প্রথম সংখ্যা থেকে এই প্রথম সংখ্যার মধ্যে পার্থক্য কত? 6। দ্বিতীয় সংখ্যা থেকে এই দ্বিতীয় সংখ্যার পার্থক্য কত? 6। তৃতীয় সংখ্যা থেকে এই তৃতীয় সংখ্যার পার্থক্য কত? 6। তাহলে 3টি সংখ্যা ছিল, 3টি জোড় সংখ্যা ছিল। পরের 3টি যদি দেখি, তো প্রথমটির থেকে 6 পার্থক্য, মানে ডাবল। 3টি সংখ্যা পার্থক্য 6। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো? তো এখানেও আমরা দেখো সেরকম করব। তাহলে হচ্ছেটা কি, পার্থক্য 6, মানে 6 বেড়ে গেল, এর থেকে এ 6 বেড়ে গেল, এর থেকে এ 6 বেড়ে গেল, মানে মোট 18 বেড়ে গেল, মোট 18 বেড়ে গেল। ঠিক আছে, দেখো ব্যাপারটা আরেকটু আরও সিম্পলিফাই করি, অ্যান্সার তোমরা পেয়ে যাবে যে অঙ্কটি দিয়েছে। তাহলে বলেছে প্রথম 3টির যোগফল কত? প্রথম 3টির যোগফল দেখবে তোমরা পাবে 12, আর শেষ 3টির যোগফল কত? তোমরা যদি যোগ করো তাহলে পাবে 30। 18 বেশি, তাই নয় কি? 18 বেশি। 18 কি করে পেলাম? প্রত্যেকটি 3 করে 6 করে বেড়েছে, প্রত্যেকটি 6 করে বেড়েছে, মানে 3টি সংখ্যার 6 বাড়লে 18 বেড়ে গেল। আর 6 কি করে পেলাম না, যতগুলি সংখ্যা তার ডাবল, জোড় বা বিজোড় যদি বলে, যতগুলি সংখ্যা বলবে তার ডাবল, মানে তত করে বাড়বে। তো এখানটা বলেছে 180 হচ্ছে টোটাল। 4টি জোড় সংখ্যা আছে, 4টি জোড় সংখ্যা যদি থাকে তাহলে বাড়বে কত? 8 করে। 4টি জোড় সংখ্যা ডাবল বাড়বে 8 করে, আর 4টি সংখ্যা যদি 8 করে বেড়ে যায়, মানে মোট 32 বেড়ে যাবে। তাহলে 180 ছিল, 32 বাড়িয়ে দাও, 212। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 4টি সংখ্যা মানে ডাবল 8 করে বাড়বে, আর 4টি সংখ্যার 8 করে বাড়লে 32 বাড়বে, তার মানে 180 থেকে 32 যোগ করে দাও, হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার এটাকে তুমি নর্মালি করতে পারো যদি তোমাদের মনে না থাকে। দেখো 180 যদি তোমার 4টি জোড় পরপর সংখ্যা হয়, এর গড় হবে মাঝের সংখ্যা, এর গড় মানে 45। 45 হচ্ছে মাঝের সংখ্যা, কিন্তু 45 বিজোড়, তার মানে এদিকে আছে 2টি জোড় সংখ্যা, এদিকে আছে 2টি জোড় সংখ্যা। 45-এর আগে হবে 44, তার আগে হবে 42, এগুলো দরকার নেই। 45-এর পরে হচ্ছে 46, তারপরে হচ্ছে 48। তাহলে 42, 44, 46, 48, এটা হচ্ছে 4টি পরপর জোড় সংখ্যা, যার টোটাল হচ্ছে 180। এর পরের 4টি কি হবে বন্ধুরা? এর পরের 4টি হবে 50, 52, 54 আর 56। এই 4টি যোগ করো, যোগফল দেখবে 212 পাচ্ছ। যোগ করো 212 পাবে, 56 আর 50 106, 52 আর 54 106, 212। কিন্তু তুমি এভাবে করবে না, সহজ ভাই। 4টি জোড় সংখ্যা মানে বাড়বে 8 করে, 4টির 8 করে বাড়লো মানে 32 বেড়ে গেল, বাস। 180-র সঙ্গে 32 যোগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। ওকে, একজন নিম্ন পদ্ধতিতে বাঁ হাত দিয়ে গণনা করলো, সে বৃদ্ধা আঙুলে 1 শুরু করলো, তর্জমা 2, মধ্যমা 3। মানে ব্যাপার হচ্ছে, এটা ধরো বৃদ্ধা আঙুল 1, তারপর 2, 3, 4, 5 হলো। 5-এর পর আবার উল্টো দিকে আসছে, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। 9-এর পর আবার এটা আসছে 10, এটা 11, এটা 12, এটা 13। 13-র পর এটা হচ্ছে 14, এটা 15, এটা 16, এটা 17, এটা 17, এইভাবে আসছে। খেয়াল করো, 1994 পর্যন্ত গণনা করলো, সে কোন আঙুলে শেষ করবে। ওকে, ব্যাপার হচ্ছে বৃদ্ধা আঙুল যদি তুমি দেখো, তাহলে প্রথমটা 9, তারপরেটা পড়বে, প্রথমটা পড়বে 1, তারপরে এটা 9, তারপরে এটা 17, এইভাবে আসছে। মানে প্রথমে বৃদ্ধা আঙুল 1 হবে, তারপরে বৃদ্ধা আঙুল আর 9 নম্বরে পড়বে, তারপর বৃদ্ধা আঙুল পড়বে 17, মানে পার্থক্য কত বলতো? 8 করে। তারপরেরটা বৃদ্ধা আঙুল 25-এ আসবে, 25। এইভাবে গিয়েছে 1994 অবধি। তার মানে এখানে আমরা সমান্তর প্রগতি বলে একটা ব্যাপার রয়েছে, সেটা পাচ্ছি। যার প্রথম পদ হচ্ছে এ, সেটা হচ্ছে 1, আর পার্থক্য ডিফারেন্স হচ্ছে 8 করে। ঠিক আছে, তাহলে কতগুলি পদ হবে সেটাই হচ্ছে আমাদের ব্যাপার। এই যে 1994, এটা লাস্ট কতগুলি পদ অবধি যাবে সেটা বের করা। আর পদ বের করার নিয়মই হচ্ছে বন্ধুরা, পদ বের করার নিয়ম হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি সমান লাস্ট পদ, মানে 1994। n এর মানটা বের করবো, a আর d জানা আছে। a হচ্ছে 1 প্লাস n-1 ইন্টু ডি মানে হচ্ছে 8,
সমান হচ্ছে 1994। ওকে, তো 1 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, 93 হবে। তাহলে আমরা পাবো n-1 ইকুয়াল টু 1 এদিকে নিয়ে চলে যাও 1993 আর 8 দিয়ে ভাগ। 8 দিয়ে ভাগ করলে ভাগ যাচ্ছে না, তো কতবার যাচ্ছে সেটা একবার খেয়াল করে নাও। 1993 দিয়ে ভাগ করো, ম্যাক্সিমাম কতবার যাচ্ছে, কারণ যাবে না, কারণ ওটা লাস্ট সংখ্যা হতেও পারে না হতে পারে না, কারণ কোন আঙুলে শেষ হয়েছে সেটা নয়, আমরা একটা বৃদ্ধা আঙুলে শেষ হয়েছে ধরে নিচ্ছি, ঠিক আছে, ওর জন্য এরকম আসছে। তো বৃদ্ধা আঙুলে ধরে নিতে হবে না, কারণ কোন আঙুলে শেষ হয়েছে আমার জানা নেই, ঠিক আছে। তো তোমরা 249 পাবে, ঠিক আছে, এটা দেখো ম্যাক্সিমাম 249 পাবে। এই যে -1 আছে, এই -1টা এদিকে নিয়ে যাও, তাহলে n এর ভ্যালু হবে 250। 250 যদি হয় তাহলে বৃদ্ধা আঙুলে শেষ হবে। এবার খেয়াল করো, 250 বার যোগফল কত হচ্ছে, যোগফলটা কত হচ্ছে মানে লাস্ট সংখ্যাটা কত পাচ্ছি। দেখো যোগফল বের করার নিয়ম হচ্ছে 250 হচ্ছে পদ, তো 250কে ভাগ করে দাও 2 দিয়ে আর গুণ করে দাও প্রথম প্লাস লাস্ট, প্রথম প্লাস লাস্ট, তার মানে 1995। 1995, ওকে, 1995 কাটাকাটি করলে আমরা পাই 125 ইন্টু, না প্রথম প্লাস শেষ, আমি ভুল করছি, কত হবে লাস্ট সংখ্যাটা কত হবে, 125 বার যদি যাই 8 করে, ওকে আমি পেয়ে গিয়েছিলাম গো, এখানে 193 অবধি যাচ্ছে n-1, ঠিক আছে, লাস্ট তো 1994 তো লাস্ট, তাই না, তার আগেরটা n-1 আগেরটা পেয়েছি, আগেরটা হচ্ছে 1993, আমি একটু ভুল করে ফেলেছি এখানটায়, অঙ্কটা একটু গোলমেলে, তো কিছু করার নেই বন্ধুরা, ঠিক আছে, একটু গোলমেলে। আমরা পাচ্ছিলাম কি লাস্ট যেটা পাচ্ছিলাম n-1 সেটা পাচ্ছিলাম 1993 ডিভাইডেড বাই 8, তাই না, মানে 250 নম্বর সংখ্যা, তো ভাগ করছে কত 399 দিকে, তার মানে 1993 এটা হচ্ছে বৃদ্ধা আঙুল, আমাকে চেয়েছে 1994, মানে বৃদ্ধা আঙুলের পরেরটা আমাদের অ্যান্সার হবে, তার মানে হবে তর্জনী, অপশন বি হবে উত্তর। এটা আমি তোমাদেরকে পরে আবার ডিটেলসে ভালো করে বুঝিয়ে আমি করে দেবো, ঠিক আছে, এখন আর সময় নষ্ট করছি না, এটা আমি তোমাদেরকে আবার ভালো করে বুঝিয়ে করে দেবো, ঠিক আছে। চলো নেক্সট, n মানে হচ্ছে 1 প্লাস এক্স, আর x মানে হচ্ছে পরপর 4টি পূর্ণ সংখ্যার গুণফল, পরপর 4টি, তাহলে n আমরা বলতে পারি n মানে হচ্ছে 1 প্লাস পরপর 4টি পূর্ণ সংখ্যা, মানে 1 × 2 × 3 × 4, এটাও তো পরপর 4টি, তাহলে n এর মান এটা হতে পারে। তো n এর মান যদি এটা হয় তার মানে আমরা কি পাচ্ছি 1 প্লাস 2 1 2 2 3 6 6 4 24, তার মানে টোটাল পেলাম 25। ওকে, এবার মেলাও, বিবৃতি কি বলেছে, n হলো একটা বিজোড় সংখ্যা, অবশ্যই n একটি বিজোড় সংখ্যা, n হলো মৌলিক সংখ্যা, না দেখো n এর মান 25 মৌলিক সংখ্যা নয়, তো এটা হবে না। n হলো পূর্ণবর্গ সংখ্যা, 25 পূর্ণবর্গ সংখ্যা, তো এটা হবে, তো 1 এবং 3 নম্বর সঠিক, অপশন ডি হবে সঠিক উত্তর। এছাড়া অন্য নিয়োগ করবে দেখবে একই আসছে। নেক্সট, x প্লাস ওয়াই 15 আর এক্স ওয়াই হচ্ছে 56, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এটা একটা সিম্পল ফর্মুলা আছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে কি বলতো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা ফর্মুলা, তাই না। তাহলে বসিয়ে দাও 15 স্কোয়ার, এটা মাইনাস 2 × ab মানে 56, তার 15 স্কোয়ার হচ্ছে 225 মাইনাস 156 মানে হচ্ছে 112, 225 থেকে 112 বাদ দিলে 113 থাকে, এটা অ্যান্সার, অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডট ডট 20 স্কোয়ার সমান 28 70 বলেছে, আর এটা 40 অবধি চেয়েছে। আচ্ছা, এই যে সিরিজটা দেখতে পাচ্ছ এখানে 2 স্কোয়ার মানে আমরা বলতে পারি 2 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার, প্লাস 4 মানে বলতে পারি 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, মানে 2 স্কোয়ার কমন যাবে, প্রত্যেকটিতে 2 স্কোয়ার রয়েছে, ঠিক আছে। এটা থেকে 2 স্কোয়ার যদি কমন নাও তাহলে প্রথমে পড়ে থাকবে 1 স্কোয়ার, 4 স্কোয়ার থেকে 2 স্কোয়ার নিলে কমন পড়ে থাকবে 2 স্কোয়ার, 6 স্কোয়ার থেকে 2 স্কোয়ার কমন নিলে 3 স্কোয়ার পড়ে থাকবে, তেমনি 40 থেকে নিলে 20 স্কোয়ার পড়ে থাকবে। তো এখানে 2 স্কোয়ার মানে 4 ইন্টু এই সিরিজটার মান দেওয়া আছে 28 70, গুণ করে দাও 0 4 7 28 8, 8 একটাতে আছে 11 400, বাস এটাই করে দাও 11 400, অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। 5 থেকে, আচ্ছা এই যে অঙ্কটা না একটু গোল মেলে, 5 থেকে 10 অবধি ঠিক আছে ডট ডট ডট, তারপর 20 স্কোয়ার দেওয়া আছে,
তো 5 থেকে 20 ধরে নিও না, তাহলে ভুল হয়ে যাবে। এটা আলাদা দেওয়া জিনিস দেওয়া আছে, এটার মান হচ্ছে 420 স্কোয়ার। তাহলে এটা কত? তো 5 থেকে 10 যদি বের করতে হয় তো আমাকে প্রথমে 1 থেকে 10 বের করব। 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার, নিয়ম কি? 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার হলে 10 ইন্টু 10-এর পরে 11 ইন্টু 10-এর দ্বিগুণ 20, তার সঙ্গে 1 যোগ 21, মানে ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তো প্রথমে 10, তারপর n প্লাস 1 মানে 11, আর 2n মানে 10কে 2 গুণ 1 যোগ 10কে 2 গুণ করলে 20 আর 1 21 হয়। ঠিক আছে, ওটাই আমি করেছি এখানে। মাইনাস 1 থেকে 4 অবধি নেই, 1 স্কোয়ার থেকে 4 স্কোয়ার নেই, সেটা বিয়োগ করে দেবো। তো সে একই হবে, n এর মান 4 হবে, তো 4 ইন্টু 5 আর 4-এর দ্বিগুণের সঙ্গে 1 যোগ, মানে 4 2 8 1 9, এই ফর্মুলা অনুযায়ী। ঠিক আছে, ডিভাইডেড বাই 6, কাটাকাটি করো। আচ্ছা, প্লাস 400 আছে, এটা ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, প্লাস 400 আছে, এটা শেষে দিয়ে দাও 400। 3 দিয়ে কাটলে 2, এটা 3 দিয়ে কাটলে 7, 2 দিয়ে তুমি যদি 10 কাটো তুমি পাবে 5। তো 5 সাথে 35, তার মানে 385। 11 দিয়ে গুণ করলে 35-এর সঙ্গে 11 গুণ করলে 385, মাইনাস 6 দিয়ে 3 দিয়ে কাটলে 2, আচ্ছা 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 2, 3 দিয়ে এটা কাটলে 3, 5 3 15, 15 2 30, এটা পাচ্ছে 30 প্লাস 400। তাহলে 385 আর 400 785, 785 থেকে 30 বিয়োগ করে দাও, তো 755 থাকে। এটাই আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? এগুলো সহজ। চলো নেক্সট। 1 থেকে 10 এদের যোগফল হচ্ছে 55, আমরা সকলেই জানি, মুখস্থ আছে। তো 6 12 18 24 60 অবধি কথা হবে। এখানে 6 কমন নিয়ে নাও। 6 কমন নিলে প্রথমে এখান থেকে পড়ে থাকবে 1, 12 থেকে 12তে পড়ে থাকবে 2, 18তে পড়ে থাকবে 3, 24-এ 4, 60-এ 10। তাহলে 6 ইন্টু এটার ভ্যালু 55, তো 5 6 30-এর 0 3 থাকে, 5 6 30 আর 3 33, 330, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। m এবং n প্রকৃত সংখ্যা হয় যাতে m 2 এর পাওয়ার m মাইনাস 2 এর পাওয়ার n সমান 960। তাহলে m এর মান কত? দেখো 2 এর পাওয়ারে দেওয়া আছে, তাই না? 2 এর পাওয়ার তো 960 আছে। 2 এর পাওয়ার কত বসালে 960-এর বেশি হয়? 2 এর পাওয়ার 10 বসালে 960-এর বেশি হয়, 1024। মাইনাস এখানে 2 এর পাওয়ার কিছু একটা বসাবো যাতে আমরা 960 পাই। বলো 2 এর পাওয়ার 10 মানে 1024। এখান থেকে কত বিয়োগ করলে 960 পাবো? দেখো 1024 থেকে যদি 64 বিয়োগ করো তাহলে আমরা 960 পাই। তাহলে এখানে 2 এর পাওয়ার, এখানে 64 করতে গেলে 2 এর পাওয়ারে 6 লাগবে, তাই না? তাহলে এটা হচ্ছে 1024, এটা হচ্ছে 64, বিয়োগ করলে 960। তার মানে এটা হচ্ছে m এর মান আর 6 হচ্ছে n এর মান। তোমাকে চেয়েছে কোনটা? m এর ভ্যালু কত? m এর ভ্যালু হবে 10, পাওয়ারটা m এর ভ্যালু হচ্ছে 10 আর n এর ভ্যালু হচ্ছে 6। ঠিক আছে, যেমনটা দেওয়া আছে আমরা সেমনটা করে নিয়েছি। চলো নেক্সট কোশ্চেন যাব। কোনো একটি সংখ্যাকে 7 দিয়ে গুণ করলে গুণফলের প্রতিটি অঙ্ক 3 হবে। দেখো কত, প্রত্যেকটি অঙ্ক 3 হবে, তো কতগুলি অঙ্ক সেটাও তো বলে দেয়নি। তো করবে কি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 3 নেবে, অনেকগুলো দিয়ে ভাগ করবে, দেখবে যে কোনখানে মিলছে। যেখানে ভাগশেষ শূন্য হবে সেটাই হবে আমাদের উত্তর। দেখো 7 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, 7 4 28, 5 নামলো, 3 নেমে যাবে, মানে এগুলো প্রচুর 3 আছে, নেমে যাবে। 7 দিয়ে 53, 7 7 49, 4 থাকে, 3 নামলো। 7 6 42, 1 নাম 1 থাকে, আবার 3 নামলো 13, 7 1 7, 6 63, 7 9 63, এইখানে মিলে গেল। তার মানে এই দুটি যদি গুণ করো তাহলে তুমি 3 পাবে। কতগুলি 3? 1টি 2টি, এখানে 3টি নেমেছে, এটা 4টি, এটা 5টি, এটা 6টি। 6টি 3 যদি হয়, 6টি 3 যদি হয় বন্ধুরা, দেখবে এই 7-এর সঙ্গে এই যে ভাগফল, এই দুটি গুণ করো, 6টি 3 পাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 47 619। 47 619 মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 47 619 অপশন এ হবে সঠিক উত্তর। চলে যাব নেক্সট। এটাও তাই, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 7 দিয়ে গুণ করলে গুণফলের প্রতিটি অঙ্ক 9 হবে। প্রতিটি অঙ্ক 9 হবে মানে 9 তুমি নিয়ে নাও, দিয়ে 7 দিয়ে ভাগ করো। ঠিক আছে, এটা তুমি কমেন্ট করো। ঠিক আছে, নিয়ে বলেছে এমন সংখ্যার অঙ্ক কতগুলি, কতগুলি অঙ্ক আছে মানে কতগুলি 9 পাবো। ঠিক আছে, এখানে কতগুলি 9 আসবে, অঙ্ক কতগুলি থাকবে সেটা বের করতে বলেছে। কমেন্ট করো, আমাকে কমেন্ট করো প্লিজ। 7 দিয়ে ভাগ করো, যেখানে মিলবে থেমে যাবে, কতগুলি 9 নিতে হয়েছে সেটাই হবে অ্যান্সার। যতগুলি 9 হবে সেটা হবে অ্যান্সার। কমেন্ট করো আমাকে। চলো নেক্সট 178 নম্বর, কমেন্ট করো।
নেক্সট, একজন বালক 987-কে কোন একটি নির্দিষ্ট সংখ্যা গুণ করে 55,9981 পেল। যদি উত্তরে উভয় 9 ভুল হয় কিন্তু বাকি অঙ্কগুলি ঠিক থাকে তাহলে সঠিক উত্তর কত? দেখো এখানে যে উত্তর দুটি 9 পেয়েছে এটা ভুল, তাহলে এর জায়গায় অন্য কিছু একটা বসবে এবং সেটা কত? তার মানে উত্তরে 987 দিয়ে যেটা সঠিক উত্তর সেটা ভাগ যাবে। তো তোমরা এখান থেকে আমি চাইবো তোমরা এটাও আমাকে কমেন্ট করো, আমি করছি না কারণ গুণ করতে অনেক সময় লেগে যাবে। 4টি অপশনের মধ্যে কোন সংখ্যা দিয়ে 987 দিয়ে ভাগ করা যাচ্ছে, যেটা দিয়ে ভাগ করা যাবে সেটাই হবে আমাদের অ্যান্সার। যেটা দিয়ে 987কে ভাগ করা যাবে মানে অপশন নেবে, নিচে 987 লিখবে আর উপরে লিখবে, কাটাকাটি করবে, যেটা মিলে যাবে সেটা হবে অ্যান্সার। এটাও কমেন্ট করো আমাকে, আমার অনেক সময় লাগবে বলে আমি করলাম না। চলো নেক্সট, 1, 3, 5 25 সংখ্যাগুলি একসঙ্গে গুণ করা হলো, গুণফলের শেষে মোট কতগুলি শূন্য হবে? দেখো খেয়াল করো, শূন্য হতে গেলে 2 আর 5 লাগবে, 2 আর 5 লাগবে। এই 1 থেকে 25 বিজোড় সংখ্যা বলেছে, তো 5 এখানে রয়েছে, 5 অনেক রয়েছে, 5-এ 5 পাবে তুমি, তারপর 7, 8, 9, 15 আসবে তখন 5 পাবে, তারপর 25 আসবে তখন 5 পাবে, কিন্তু 5 পেলে তো হবে না, 2 নেই, আর 2 না থাকলে শূন্য কখনোই হবে না যতই 5 থাক। তাই এখানে একটিও শূন্য হবে না, শূন্যটি শূন্য পাবে, শূন্যটি 0। তো অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? ওকে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাস। আশা করছি ভালো লাগবে তোমাকে। প্লিজ একটু লাইক করে দাও আর 10 সেকেন্ড সময় বের করে আমাকে একটু শেয়ার করে দাও সকলের মাঝে। প্লিজ একটু শেয়ার করে দাও, লাইক এবং শেয়ার অবশ্যই করো, আর কমেন্ট করে জানাও অ্যান্সারগুলো, যেগুলো তুমি উত্তর পারলে আমি তোমাদেরকে বললাম সেগুলো একটু কমেন্ট করে জানাও। আর এটাও কমেন্ট করে জানাও যে কীভাবে তোমাদেরকে অ্যান্সার করালে বা ক্লাস করালে তোমাদের উপকার হবে, কোন বই থেকে করালে উপকার হবে, আর এস আগরওয়াল স্যারের কোন চ্যাপ্টার করলে উপকার হবে, অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা আমার কাছে অঙ্ক শিখতে চাও, ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করো অঙ্ক শেখার জন্য, চ্যাপ্টার ধরো অঙ্ক শেখার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।